আজকে রান্না চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলু লাল লাল করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তারপরে আমি করতে দেব মাংসের মশলা, পেঁয়াজ। সব পেঁয়াজ আমি বেটে দিই না, খানিকটা আমি ভেজে দিই। পেঁয়াজ লাল লাল করে ভাজা হচ্ছে, তারপরে আমি চলে যাব মশলা করতে। এদিকে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে যাবে। বেশি লাল লাল করে ভাজা হবে না, একটু সামান্য লালচে লালচে হবে। হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। দেখতেই পাচ্ছেন একটু লালচে লালচে পেঁয়াজ হয়েছে। এবার আমি একে একে দিয়ে দেবো সব চিকেন আমি ভেজে রান্না করি। অনেক সময় আগে চিকেন আমি মশলা মাখিয়ে করতাম, কিন্তু জানি না কেন এখন চিকেনে একটা আষ্টে গন্ধ লাগে, যার জন্য আমি পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নিই। এদিকে চিকেন ভাজা পেঁয়াজের সাথে করছি। এদিকে চলে যাব মশলাও আমি রেডি করে নিয়েছি। চিকেন লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দিলাম মশলা। এতে আমি আজকে মশলা দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, ঝালের গুঁড়োটা খাই না, আর কালার হওয়ার জন্য দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আজকে কষানো হবে। কষানো হয়ে গেলে আজকে যেহেতু টমেটো দিইনি, দেব দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। চিকেনটা একদম কষে যাবে, তেল ছেড়ে যাবে, তারপরেই আমি দেব দই। চিকেন কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টক দই ফেটানো। টক দইটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। টক দই আমি দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি মাংসেতে ঠান্ডা জল দিই না, দিয়ে আমি গরম জল, একটা জায়গাতে আমি গরম জলও আমি বসিয়ে দিয়েছি। এদিকে গরম জলটা হচ্ছে, তারপর আমি দই দিয়ে চিকেনটা আবার ভালো করে আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো জল। আজকে আমি চিকেনের করব ঝোল। জল আমি দিয়ে দিয়েছি। আমার রেডি চিকেন দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার শাহি গরম মশলা। এরমভাবে চিকেনের ঝোল কারা কারা আপনারা করে খান জানাতে কিন্তু আমায় ভুলবেন না। আজকের মতো এখানে আমার ছুটি। আবার আমি আসবো নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু একটু করে দেবেন।